যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আলোচনা চলছে আইএমএফের সঙ্গে। প্রয়োজন হলে তাদের সাথে কথা বলে আরও সময় নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআর ও এফবিসিসিআই এর একই যৌথ পরামর্শ সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আগের সরকারের বাজেটকে ব্যয়ের মহোৎসব বলে অভিহিত করেছেন। বিস্তারিত আরেফিন শাওনের রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সকালে রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৫তম পরামর্শক কমিটির সভায় ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। টাফ নেগোসিয়েশন ভেতরে আছি, ওগুলো নিয়ে আজকে আবার আলোচনা হবে। ট্রাম্প সাহেবের এসে আসার পর আমরা মিটিং করছি বেশ কিছু সংস্থা, আমাদের চেয়ারম্যানও ছিলেন। আমরা কিন্তু শুধু ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের সাথে আলাপ করে নিই, আমরা কিন্তু ইউএসএর ডিপার্টমেন্ট অফ এনার্জি, তারপর কমার্স সেক্রেটারির জন্য ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের কথা, আমি স্টেট ডিপার্টমেন্টের সাথে আলাপ করেছি। নতুন অর্থ বছরের বাজেট পরিকল্পনা নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। আর বিগত সরকারের বাজেটকে ব্যয়ের মহোৎসব বলে অভিহিত করেন বাণিজ্য উপদেষ্টা। একটা বাজেট করবো বাস্তবসম্পন্ন, ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। পূর্বে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যয়ের একটা মহোৎসব ভিত্তিক বাজেট ছিল, মানে আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। এ সময় দেশের অর্থনীতি নিয়ে সম্ভাবনার কথা শোনান অর্থ উপদেষ্টা। একই সাথে দেশের বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন পরিকল্পনার উল্লেখ করেন তিনি। এখন আমরা গ্র্যাজুয়েশনের একটা প্রসেসের দিকে যাচ্ছি। ব্যবসায়ীদের কম্পিটিটিভ হতে হবে, ব্যবসায়ীদের আরও এখন তো আবার। সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ব্যবসায়ীদের সাথে বসে তাদের সমস্যার কথা শুনতে এবং সমাধান করতে চেয়েছেন। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।